তবে আপনাদের এই গ্রামটার কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। মেরিবন সাগাতি করে চৈশুরা বন্ধ করে কাল করে এই বাড়ির চতুর কিনায় চারো কিনায় হাঁস মুরগোর ঘরে গরু ছাগলের ঘরে ইন্দুরের গাড়ায় দুই একটা বিষাক্ত সাপের বাসা থাকলে বাইরে বি, কারোর ক্ষতি করবি না, কারোর ঘরের ভিতরে ঢুকবি না, চতুর কিনায় থেকে বাইরে পরিষ্কার জায়গায় দেখা দিবি। কাল সাপ, উদয়নাগ, বঙ্করা, শিশনাগ, কালিজাত, খোয়াজাত, পঙ্খিরাজ। আয় বিসমিল্লাহ। মা এই পাশে এসে দেখেন, 1 মিনিট আমি পুরি ছাড়বো। এক পাশে এসে দেখেন, আয় দেখা দে। বিসমিল্লাহ। বললাম যে আপনারা এক সাইডে এসে দেখেন, চতুর্দিকে থাকেন না, ইন্দুরের গাঁথা মাথা আছে, অনেকের ঘরেও সাপ থাকে, ডাকলে বাইরেও যায়। এক পাশে আসেন। তবে আছে আপনাদের এই পাশে যেটা আছে, এটা হলো গরুর দুধ খায়, ডারাই সব বুঝেন? দারাশে গরুর দুধ খায় নাকি? দারাশে গরুর দুধ খায়। হ্যাঁ দে, ওই মাথা থেকে বাইরে ওই দিক দিয়ে দৌড়ি করে, কিন্তু এক জায়গায় থাকে না। আর আপনাদের এই বাড়ির এই পাশে কিছু বেজি আছে, বেজি চিনেন? মানে হাঁস মুরগো ছাও দূরে দূরে খায়। আর বেজির কারণে কোনো বিষাক্ত সাপ বাসা করতে পারে না, আসলেও চলে যায়। আপনাদের এই বাড়িতে মসজিদটা কোন দিকে? মসজিদ চারো পাশে আছে, বাড়ির সমস্যা নাই। বাড়ির মসজিদ কোন পাশে? চারো পাশে ভাইয়া, ইঞ্জনে এক কেন, ইঞ্জনে এক কেন, ইঞ্জনে এক কেন। একটা আছে বাবা পুরনো সাপ। পুরনো সাপ বুঝেন? এই বাড়ির চতুর কিনার দিয়ে হাঁটে, কিন্তু মানুষের ক্ষতি করে না। আচ্ছা, তাহলে বাড়ির এটা পাহারা দেয়। আর আপনাদের এই বাড়িতে আজ পর্যন্ত কারোর ক্ষয়ক্ষতি করছে না? এই বেজির কারণে তুই কি আঙ্গবাইতে হসনি? কুমলার সাপ এসে থাকতে পারে না। বেজির কারণে, বেজির অত্যাচারে বাইরের কোনো সাপ এসে বাসা করতে পারে না। আর যেটা বাসা করে আছে ওটা সাপ না। আমি মাপ চাইলাম, কেন? এটা আমার আগে অনেকে এসে মাপ চেয়ে গেছে, আসে ঠিক, কিন্তু প্রতি বছর মাপ চেয়েছিল, জায়গা ধরতে পারে না। বাবা যেটা আপনাদের বাড়িতে আসছে, এটা কাউকে ধরতে দিয়েন না। যারাই সুস্তাদি করবে তাদেরও ক্ষতি হবে, আপনাদের এলাকারও ক্ষতি হবে। হ্যাঁ দেখ, কিন্তু আপনাদের এলাকার ভিতরে বিষাক্ত সাপ নাই। এই যে আমরা ধরি এই বোন, এই যে বার করার নাই গে ভাই। খেলা করি না, ওর চাইল দেবো ডাইল দেবো, যারা চাইলে ডাইলে তাবিজ বেছে তার আলাদা বাইকটা। এটা ঠিক আছে ভাই, এইকে বার করেন। হ্যাঁ ধরে বাইকটা, ওরা খেলা করে তাবিজ বেছে। আর এমনিও মুসলমান, শরীরে তাবিজ রাখা শিরকি। বরাবর জায়গাটা এই যে দিছেন। দেখ, তবে আমি মাথাটা খালি বাইক করে দেখাই। এই দেখ তো প্রশ্ন করিস না বাপ। এই দেখ ছোট বড় পায়ে ধরে কই, এই জায়গায় যেটা আছে এটা আমরা ধরতে পারবো না, আমাদের দুনো ভাই ক্ষতি হবে। এটা বাড়ির কইরাল। এই যে আমাদের আগে ওরা বড় বড় উস্তাদরা এসে এই জায়গায় মাপ চেয়ে গেছে। হ্যাঁ দেখ, যেটা নতুন ধরছে ইন্দুরের গাথায় ছিল, আমি দেখিয়ে দিই এক নজর, দেখেছেন? চাইল পয়সা লাগবে না। বিসমিল্লাহ। এই যে দাগ দিলাম, পুরীর ধোয়া পানি দিয়ে দাগের বেড়ে যাবে না। আর যারা যারা সাপটা দেখবেন, ফুলটা জায়গায় দাঁড়িয়ে দেখবেন, কেউ দাপাবেন না, কেউ দৌড়াদৌড়ি করবেন না, কেন আমাদের ক্ষতি হয়। এই যে দেখ, এই দাগ দিশের বাইরে যাবে না। ওই গাছটা যদি আপনি বাড়ির ভিতরে রাখতে পারেন, এই বিল্ডিং হোক আর মাটির বাড়ি হোক, 20 বছরে আপনার বাড়িতে কোনো সাপ, গুল, বেজি এইগুলো বাসা করবে না। তাহলে গাছটা কাজের ন কাজে দিকে যা। দূর থেকে দেখিস না, ডাক দিশের বাইরে যাবে না, আমি মাটিতে ছাড়বো না, খালি মাথাটা দেখাবো। সবাই একটু আগিয়ে আয়। বাবারে, এইটা যদি আপনারে কাটে, আমারে কি ছাড়বেন না? কথা বলে কেন? বাঁশি বাজাই এটা সাপ কারোর ঘরে ঢুকলে কি আমাদের ধরতে হবে না? আলী বাবু আমাদের শিক্ষা আছে বলে গ্রামে আইছি। হ্যাঁ দে, তবে গাছটা চিনিয়ে দিই, টাকা লাগবে না। গাছটা তুলে কেউ তাবিজি ঘুরেন না, কাজ হবে না। পাতলা প্লাস্টিক করে পলিটিনে জড়িয়ে এই বাচ্চারে বাইন্ধে দিবি। এমনও মায়ের গুড়াগাড়া আছে, জিস করে খালি সুগায় ভেতরে দেখবে, তোর মাথার ফুলটা দেখবে, কেউ খেলার কথা বলবে না। তুই মাথাটা এই জায়গায় বাই করে একটু প্যাকাম দূরে দেখাবি কিভাবে তুই মানুষের ক্ষতি করিস। এই দে, একটা কথা মনে রাখবেন, এই সাপ আমার চেহারা দিকে মানে না, আমার বডি দিকে মানে না। এই শ্বাসটা চিনিয়ে দেই। এই এক চিমটি মাটি দিয়ে মসজিদের সূরা ফাতিহা বাংলায় কয় আলহামদুলিল্লাহ, অনেক রোগের কাজ করে। গাছটা তুলে যদি কোনো মা পারেন কোমরে লিয়ান, অনেকের বিষ ব্যথা আছে নাই করে না, এটাকে আঘাত করলে
এই হুজুরিলিও কামড়ায় কামড়ায় না, কথা বলে কেন? আর এটাকে আঘাত না করলে এই আপনাকেও আঘাত করবে না। এই সাপের চেয়ে এই ওঠ, সবাই তোরে দেখবে আশা করছে। এই দে তুই একটু রাখ, পুশ করলি হবে না, তুই একটু দেখাতে হবে তোর ফুলটা মাথায় ফুল হয়ে গেছে গা। এই দেখ তোর একটা পোকা আছে যে রাতের বেলা টিপ টিপ করে আলো জ্বলে, কি পোকা কোন জুনি হোক এলাকায় মনে নাই ঝুনি পোক নাই আছে এলাকায়? আছে একটা পোকা ধরে গাছটা তুলে ওই পথের পার থেকে আল্লাহর নামে গাছটা ঘরে রাখিস। তোর বাচ্চা কাচ্চা ছেলে সন্তান সংসারের ক্ষতি কেউ না করতে পারে, তোর বাড়িতে কেউ বান না মারতে পারে, আমার দোয়া করিস। এই সাপ চিনতে পারিস নাকি বেজিতি খায়? কুরআন শরীফে লেখা আছে মানুষের লজ্জা নাই, গাছটাই যেমন তো লজ্জা পায়। এটা ঠিক আছে লজ্জাপতি ঠিক আছে আপনারা? লজ্জাপতি এই শরম পায় বলে অনেকে কয় শর্মিন্দা, লজ্জা পায় বলে অনেকে কয় লজ্জাবতী, কিন্তু গাছটার নাম কুরআন শরীফে লেখা আছে লজ্জাতুন নেসা আরবিতে। এই গাছটা খুব মূল্যবান, সাদের কাজ করে। এই যে দেখ চোখ ফুটি নাই, এই সাপটা কি দাগের বাইরে গেছে? সাপুরিয়া তোর বাড়ি আসবে না। এই যে আপনারা তো কেউ প্রশ্ন করলেন না, গাছটার নাম বলছিলাম এই পাশে, এই এক গ্রামে। এই অনেক গ্রামে কি মুরব্বী থাকে না? এই যে পারবে না মনে হয়, 5-10 টাকার কথা মনে অনেকে মুখ চোখ কালা করে ফেলছে। এই যে ওই বাড়ির মতন এই আল্লাহর ঘরে মসজিদে 5টা করে টাকা কারা কারা দান করতে পারবে? একটু আল্লাহর হাতটা দেখা দেখি। কোমরের ব্যথা, মাথার ঘুর, অ্যালার্জি, এই বিষ ব্যথা, তুলাবান পাটিতে মুথা বন্ধ হয়ে যায়, আমারে দোয়া করিস। এই দে মসজিদে টাকা দিস তুই, এই যে লিয়ে যা। তো তুই ওরা কাঁচা ওরে বা এটা কি ফিলিল্লাহ, এর মানে নিদাবি। তুই যত টাকার মালিক হো, তুই মসজিদে 5 টাকা দান করিস, পারবেন না? কথা বলে কেন? এই অনেকের মাথা ব্যথা, গা ব্যথা, ঘুমাইলে সাপ দেখে অনেক বাড়িতে ক্ষতি আছে। অনেক মাগ নাইছি, এমন সময় আছে এরকম ঘরে সাপ দেখা গেলে টাকা দিয়ে বন্ধু সাপুরি আনে, এই গাড়ি কন্ট্যাক্ট করে নিয়ে আসে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দে, তবে একদম মাগ নাইছি, টাকা লাগবে না। এই যে দেখ, এই বনিতে কামড় দিলে মানুষ মরে না? কথা বলে হ্যাঁ। কেন? মা ডাক দে, বাপ ডাক দিতে পারে না। এরম এরম সাপ যদি ঘরের ভিতরে দেখা যায় বিল্ডিং এ, সাপুরিয়া লাগে না? কথা বলে কেন? সে এখন ঘরের ভিতরে কোন দলিয়া যায়। এই দে, বিপদে না পড়লে মানুষ আল্লাহরও ডাকে না, আর সাবে না কাটলে, এই সাবে না কাটলে কোনো সাপুরিয়া খোঁজে না। আমারে না, তুই এবারে শত্রুরে খাবি, একজনের ক্ষতি যে করবি আল্লাহ তার ক্ষতি করে, বুঝতে পারছিস?